ওয়েব 3.0 কিংবা ব্লকচেন এই কথাটা আমরা এখন প্রায় শুনে আসতেছি। ওয়েব 3.0 যদি সামনে আসতে যায় তাহলে অবশ্যই ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 থেকে থাকবে। তাহলে একটু প্রথম থেকে জানার চেষ্টা করি, ওয়েব 1.0 থেকে শুরু করি। ওয়েব 1.0 হচ্ছে সেই সময়টা যখন ইন্টারনেটের সৃষ্টি হয়েছিল এবং ওই সময়ে যখন আমরা নিউজ পেপার পড়ি শুধুমাত্র আমরা পড়তে পারি, আমরা কোনো অপিনিয়ন জানাতে পারি না কিংবা কোনো কমেন্ট করতে পারি না কিংবা আমাদের নিজস্ব কোনো মতামত জানানোর কোনো সুযোগ নেই। ঠিক ওই সময়টাকে হচ্ছে ওয়েব 1.0, যখন আমরা শুধুমাত্র নিউজ পেপারের মতো পড়তে পারতাম, কোনো কিছু আমরা কমেন্ট করতে পারতাম না, কোনো অপিনিয়ন জানাতে পারতাম না। ওই সময় শুধুমাত্র আমরা পড়তে পারতাম, যা পাবলিশ করা হতো তাই পড়া হতো। এর পরের সময়ে যখন ইন্টারনেটটা একটু আপগ্রেড হয়ে আসলো তখন সেটা হলো ওয়েব 2.0। ওই সময় আমরা আমাদের নিজস্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম, আমরা কমেন্ট করতে পারতাম, আমরা আমাদের মতামত জানাতে পারতাম এবং ওটা দুই পক্ষেরই মাঝে একটা সম্পর্ক বজায় রাখতো। যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সবকিছুই হচ্ছে ওয়েব 2.0। অর্থাৎ আমরা এই অবস্থায় যে ইন্টারনেটটাকে ব্রাউজ করতেছি সেটা হচ্ছে ওয়েব 2.0। ওয়েব 1.0 থেকে ওয়েব 2.0 তে যখন আসলো তখন আমাদের সুবিধা হচ্ছে আমরা আমাদের মতামতগুলো দিতে পারতেছি এবং আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য কিংবা আমাদের ইমোশনগুলো বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারতেছি। এখন এই যে আমরা ইনফরমেশন কিংবা আমাদের যে তথ্যগুলো কিংবা আমাদের ইমোশনকে শেয়ার করার জন্য যে ডকুমেন্টগুলো সাবমিট করতেছি সেগুলো সেন্ট্রালাইজড অবস্থায় আছে। যেমন ফেসবুকের মাধ্যমে আমরা যে তথ্যগুলো শেয়ার করতেছি সব ফেসবুকের কাছে জমা আছে। এখন ফেসবুক এই ইনফরমেশনগুলোকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, বিলিয়নার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু কোনো বেনিফিট পাচ্ছি না। শুধুমাত্র বরঞ্চ আমরা আরো আমাদের ডেটা খরচ করে, আমাদের এমবি মেগাবাইট খরচ করে আমরা এই নেটটাকে ব্রাউজ করতেছি। তাহলে আমরা তো বেনিফিট কোনো দিক থেকে হতে পারতেছি না, বরং আমাদেরকে ব্যবহার করে ওরা আরো বেনিফিট অর্জন করতেছে। সো ওয়েব 3.0 তে এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং ওয়েব 2.0 তে একটা সমস্যা হচ্ছে আমাদের প্রায় আইডি হ্যাক হয়ে যায়, ফেসবুক হ্যাক হয়ে যায়, ইউটিউবের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে। আবার আমাদের ব্যাংকিং, ডিজিটাল লেনদেনের যে ব্যাংকিং সিস্টেম আছে সেগুলো হ্যাক হয়ে যাচ্ছে অনেক সময়। সো এই জিনিসগুলো হচ্ছে একমাত্র সেন্ট্রালাইজ সিস্টেমের কারণে। যদি কেউ কখনো কোনোভাবে ফেসবুকের এই যে সেন্ট্রালাইজ সিস্টেমটা আছে এটাকে যদি একবার হ্যাক করতে পারে তাহলে যে কারো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে। সো ওয়েব 3.0 যদি একবার এসে যায় তাহলে এই সেন্ট্রালাইজ সিস্টেমটা আর থাকবে না, তখন হয়ে যাবে ডিসেন্ট্রালাইজ সিস্টেম। অর্থাৎ এখন আমাদের তথ্যগুলো একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত আছে এবং একজনের আন্ডারে সংরক্ষিত আছে, কিন্তু ওয়েব 3.0 যখন চলে আসবে তখন এটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর যত কম্পিউটার আছে সবগুলোর মাঝে এই তথ্যগুলো সংরক্ষিত থাকবে। এটা কি হচ্ছে ব্লকচেন বলা হয়ে থাকে। এবং পৃথিবীর যখন সমস্ত কম্পিউটারে আপনার তথ্যগুলো কিংবা আপনার ইনফরমেশনগুলো সংরক্ষিত থাকবে তখন এটাকে কোনোভাবেই হ্যাক করা সম্ভব নয়, কারণ এটাকে হ্যাক করতে গেলে আপনাকে পৃথিবীর প্রায় অর্ধেক কম্পিউটারকে হ্যাক করতে হবে, যেটা কখনোই পসিবল নয়। এবং ব্লকচেন হওয়ার কারণে আমরা যে ডিজিটাল লেনদেনগুলো এখন করে থাকি তাতে আমাদের নিজেদের কিছু অংশ অর্থ কিন্তু পে করতে হয় এই থার্ড পার্টিকে ডিজিটাল লেনদেন করার জন্য। কিন্তু যখন ওয়েব 3.0 চলে আসবে তখন এই সমস্যাটা আর থাকবে না, আমাদের নিজেদেরকে আর কোনো রকমের পে করতে হবে না, আমরা সম্পূর্ণভাবে ফ্রিতে লেনদেন করতে পারবো এবং তার জন্য আরো সিকিউর হবে এবং আমাদের অর্থ কখনোই নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। এখন প্রশ্ন হলো ওয়েব 3.0 তে আমাদের তথ্যগুলো যদি পৃথিবীর সমস্ত কম্পিউটারে সংরক্ষিত থাকে তাহলে যে কেউ একজন ইউজার তো আমাদের এই তথ্যগুলোকে তার কম্পিউটার থেকে ব্যবহার করতে পারবে, কিন্তু না, কখনোই পারবে না। কারণ আমরা ইমেল যেভাবে ইউজ করে থাকি, ইমেলের একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে এবং একটা পাসওয়ার্ড দ্বারা সংরক্ষিত থাকে। যেমন ধরুন ইমেলটা আমরা লগ ইন করে থাকি, ঠিক এইরকমই আমাদের একটা আইডি নাম্বার থাকবে এবং একটা পাসওয়ার্ডের মাধ্যমে সেখানে লগ ইন করতে হবে। এবং এই যে তথ্যগুলো পৃথিবীর সমস্ত কম্পিউটারে সংরক্ষিত থাকবে, যার কারণে যে কেউ আপনার এই আইডি জানলেও আপনার পাসওয়ার্ড ছাড়া কখনোই লগ ইন করতে পারবে না এবং আপনার তথ্য কখনোই দেখতে পারবে না। অথচ তার নিজস্ব কম্পিউটারে আপনার তথ্য সংরক্ষিত থাকবে, যার কারণে আমাদের এই ইন্টারনেট সুবিধা হবে আরো সিকিউর, আরো মজবুত, আরো দৃঢ় এবং আমাদের ইন্টারনেটের আরো আমরা খুব স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবো। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।